ঐতিহাসিক কিংবা বিলুপ্ত হয়ে যাওয়া অনেক কিছুই নিলামে বিক্রি হয় আকাশ ছোঁয়া দামে। সচরাচর নিলাম হয় অতীতে ব্যবহার্য পণ্যের কিংবা শিল্পকর্মের। তবে পাখির একটি পালক যে নিলামে উঠতে পারে আর বেশ মোটা অঙ্কে তা বিক্রি হতে পারে, এমন ধারণার প্রচলন এর আগে তেমন একটা দেখা যায়নি। সম্প্রতি একটি পাখির একটি মাত্র পালক নিলামে বিক্রি হয়েছে $28,417, বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 33,32,000 টাকা। জানা গেছে পালকটি নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখির। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জাতির কাছে হুইয়া একটি পবিত্র পাখি। মাওরি গোত্র প্রধান ও পরিবার প্রধানেরা প্রায় মাথায় এ পাখির পালক পরতেন। পাশাপাশি হুইয়ার পালক উপহার দেওয়া থেকে শুরু করে কেনাবেচার জন্য ব্যবহারের প্রচলনও ছিল মাওরিদের মধ্যে। নিলামকারী প্রতিষ্ঠান ওয়েবস অকশন হাউস জানিয়েছে, প্রথমে আশা করা হয়েছিল পালকটি $3,000 বিক্রি হতে পারে, কিন্তু এবারের পালকটি এর আগে বিক্রি হওয়া একই প্রজাতির পাখির আরেকটি পালকের চেয়ে 450% বেশি দামে বিক্রি হয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্যানুসারে হুইয়া পাখি সর্বশেষ নিশ্চিতভাবে দেখা গিয়েছিল 1907 সালে। তবে এরপরও অনেক সময় এই পাখি দেখতে পাওয়ার কথা শোনা গেছে, যদিও সেই তথ্য নির্ভরযোগ্য নয়। হুইয়া ছিল নিউজিল্যান্ডের ওয়াটেলবার্ড গোত্রের ছোট্ট গানের পাখি। লাফানোর দক্ষতা এবং মনোরম পালকের জন্য সুপরিচিত ছিল এটি। এ পাখির শরীরের পালকের বেশিরভাগই কালো, আর লম্বা লেজের শেষ প্রান্ত ছিল সাদা। নিউজিল্যান্ডে আসা ব্যক্তিদের এই পাখি জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে পাখিটি সংগ্রাহক এবং ফ্যাশন ব্যবসায়ীদের লক্ষ্যে পরিণত হয়, যার জেরে বিলুপ্তির দিকে এগিয়ে যায় হুইয়া। হুইয়া পাখির পালক কেনার জন্য বিশেষ নিবন্ধনের প্রয়োজন হয়। পালকটি মাওরিদের তৈরি জিনিসপত্র সুরক্ষার জন্য চালু করা টাউঙ্গা টুটুরু ব্যবস্থার আওতায় নিবন্ধিত। এ ব্যবস্থার আওতায় যাদের কাছে মাওরিদের তৈরি জিনিস সংগ্রহের লাইসেন্স আছে, কেবল তারাই এ ধরনের নিলামে অংশ নিতে পারেন। নিউজিল্যান্ডের মিনিস্ট্রি অব কালচার অ্যান্ড হেরিটেজ এর অনুমতি ছাড়া এসব জিনিস দেশের বাইরেও নেওয়া যায় না। ওয়েবস অকশন হাউসের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিয়া মরিস জানিয়েছে, পালকটি যথেষ্ট ভালো অবস্থাতে ছিল। নিলামকারী প্রতিষ্ঠান পালকটি আর্কাইভের জন্য ব্যবহার করা কাগজে ইউভি সুরক্ষিত কাচের বাক্সে রেখেছে, ফলে সেটি দীর্ঘদিন ভালো থাকবে। এছাড়া পালকটির এমন আকাশচুম্বী দামের পেছনে নিউজিল্যান্ডের মানুষের ব্যাপক আগ্রহ বড় প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করেন তিনি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।